ময়মনসিংহ বিভাগে কিছুতেই পিছু ছাড়ছে না অবিরত বিদ্যুতের লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে ডেইরি ও পোলট্রি খামারিরা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংকট রূপ নিয়েছে তীব্র আকার। স্থানীয়দের অভিযোগ, গ্রামের দিকে প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা যেমন স্থবির হয়ে পড়েছে, তেমনি খামারিদের আর্থিক ক্ষতি আর শিক্ষার্থীদের পড়াশোনাও হচ্ছে মারাত্মকভাবে ব্যাহত। বিদ্যুৎ পরিস্থিতির আরও খবর জানতে আমরা যুক্ত হচ্ছি ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েলের সাথে। জুয়েল, ময়মনসিংহের লোডশেডিং নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, গ্রাহকদের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি যেমনটা বলছিলেন যে ময়মনসিংহ বিভাগে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটা কিন্তু আসলেই কিছুতেই থামছে না। বিশেষ করে দেখা যাচ্ছে যে শহরের তুলনায় গ্রামের বিদ্যুতের লোডশেডিং সবচেয়ে বেশি। গ্রামের যে মানুষ, বিশেষ করে খামারিরা যেটা বলছেন, ৭ থেকে ৮ ঘন্টা তাদের বিদ্যুৎ তারা পাচ্ছে না। এতে করে তাদের খামারে কাজকর্মে তাদের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ যেটা বলছেন, ময়মনসিংহের বিভাগে ৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। এর মধ্যে আমি যদি বলি জামালপুর, যেটা ইউনাইটেড জামালপুর, সেখানে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর পাশাপাশি জামালপুরে আরেকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, যেটা ইউনাইটেড ময়মনসিংহ, যেখানে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১২০ মেগাওয়াট। আরেকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ময়মনসিংহ নগরীর একেবারে সন্নিকটে ব্রহ্মপুত্রের পারে, যেটা আরপিসিএল। এখানে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, কিন্তু গ্যাস সংকটের কারণে কিন্তু একেবারে পুরোপুরি এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ আছে। এখন কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এই যে বিদ্যুতের সংকট, উৎপাদন কমে যাওয়ার কারণেই বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে। এবং ময়মনসিংহ বিভাগে আজকে সকাল ১০টায় বিদ্যুৎ বিভাগ যেটা বলেছেন, যে আজকে সকাল ১০টা ময়মনসিংহ বিভাগে ১২৫ কিলোমিটার বিদ্যুতের মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং রয়েছে। কিন্তু এই লোডশেডিং কিন্তু পরবর্তী সময়ে আরও বেড়ে যাচ্ছে, এবং বিশেষ করে পিক আওয়ারে বিদ্যুতের লোডশেডিং এমন আকার ধারণ করছে যে মানুষ অসহনীয় হয়ে পড়ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে বিদ্যুতের লোডশেডিং এর সর্বশেষ তথ্য। ধন্যবাদ।